তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট, কারণ আপনারা জানেন সদ্যই বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এরই মধ্যে গুরুত্বপূর্ণ 8টি নিয়মে বড় বদল করা হয়েছে। এছাড়া রাজ্য সরকারের ক্ষেত্রেও বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। ফলে এই অগাস্ট মাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি নিয়মে কিন্তু বদল আসছে। আর এই তালিকায় রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোনের দাম, ব্যাংকিং পরিষেবা, রেলের টিকিট, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা সহ আরও নিত্য প্রয়োজনীয় অত্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কিন্তু এই নতুন নিয়মগুলো চালু হচ্ছে। তাই আপনিও যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বাসিন্দা হন, তাহলে এই আপডেটগুলো আপনার জন্য খুবই উপকারী, কারণ এখানে আমি এক এক করে আপনাদের এই সমস্ত আপডেটগুলো তুলে ধরব। কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন করা হচ্ছে, কোন 8টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম এখন থেকে সকলকে মানতে হবে, এ বিষয়ে ঠিক কী কী আপডেট এসেছে চলুন এক এক করে দেখে নেব। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, দেখুন এ বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখুন। দেশ জুড়ে বদলে যাচ্ছে 8টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। মোবাইলের দাম, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ব্যাংকিং পরিষেবা সহ বিভিন্ন ভাতার টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম আসতে চলেছে। তো এক্ষেত্রে পুরনো নিয়ম পরিবর্তন করে কি কি নতুন নিয়ম এসেছে চলুন দেখে নিই। কী বলেছে। সদ্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2024-25 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে আমূলভাবে বদলে যাচ্ছে বেশ কিছু সরকারি নিয়ম। আগামীকাল থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। এই তালিকায় রয়েছে রান্নার গ্যাস, মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রিক দ্রব্যের দাম, ব্যাংকিং পরিষেবা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা, এছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে কিন্তু এই নতুন পরিবর্তনগুলো এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি নতুন নিয়ম নিয়ে নিচে এক এক করে জানানো হলো। তো অবশ্যই আপনারা এক এক করে সমস্ত নিয়মগুলো দেখে নিন। তো এক্ষেত্রে সর্বপ্রথমে যেটা রয়েছে দেখুন, এলপিজি গ্যাস সিলিন্ডার। তো আপনার বাড়িতেও হয়তো এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে, এক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আসছে। কি বলেছে, ফের একবার কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে তেল সংস্থাগুলো। গত মাসেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 50 টাকা, তারপর আরও 32 টাকা পর্যন্ত কমেছে। সূত্র মারফত জানা যাচ্ছে এই অগাস্ট মাসের শুরুতে এই দাম আবারও পরিবর্তন হবে। ফলে এই মাসে নতুন করে আবার দাম নির্ধারণ করবে তেল সংস্থাগুলো। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনার কাছে যে কোম্পানিরই এলপিজি গ্যাস সিলিন্ডার থাক সেক্ষেত্রেই কিন্তু এই নতুন নিয়ম চালু হবে। এরপর দ্বিতীয় আপডেটে দেখুন বলেছে, কমছে মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক দ্রব্যের দাম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করেছেন। এই বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক দ্রব্য মোবাইল ফোনের ওপর শুল্ক কমানো হয়েছে। মোবাইলের ওপর শুল্ক 20% থেকে কমে 15% করা হয়েছে, অর্থাৎ 5% করে কিন্তু কমানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখন থেকে মোবাইল ফোন কিনলে অনেকটাই সাশ্রয় হবে গ্রাহকদের। আর নতুন নিয়মে তাই মোবাইল প্রেমীরা অনেকটাই খুশি হবে। তো বুঝতেই পারছেন মোবাইল ফোনের দামের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন এসেছে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেটি হচ্ছে রেলের টিকিট বুকিং নিয়ে। তো এক্ষেত্রেও নতুন কিছু নিয়ম এসেছে। কি বলেছে, রেলের টিকিট বুকিংয়ের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে। নতুন নিয়মের ক্ষেত্রে জানা যাচ্ছে এর আগে প্রথমে টিকিট কেটে তারপর প্ল্যাটফর্মে ঢুকতে হতো, কিন্তু এখন থেকে ট্রেনে বসেও অনলাইনে এই টিকিট কাটা যাবে। আইআরসিটিসির নিয়ম অনুযায়ী আগে একজন ব্যক্তি সর্বাধিক 12টা টিকিট কাটতে পারত, কিন্তু বর্তমানে সর্বাধিক 24টা টিকিট কিন্তু একজনের জন্য কাটা যাবে বা একটি অ্যাকাউন্ট থেকে কাটা যাবে। এরপর 3 নাম্বার যে আপডেট, এটি দেখুন রয়েছে ব্যাংকিং পরিষেবা নিয়ে। অর্থাৎ ব্যাংকের মধ্যে কিন্তু এই নতুন নিয়ম আসছে। কি বলছে, সুদের পরিমাণ বাড়ছে ফিক্সড ডিপোজিটে। ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। 1 তারিখ থেকে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। অর্থাৎ আগামী 1 তারিখ থেকে ব্যাংকের ক্ষেত্রে এই নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে।
নতুন এই বেশি সুদের হারে আগের থেকে তাই অনেকটাই বেশি লাভবান হবে আমানতকারীরা। ইউনিয়ন ব্যাংকে 181 দিন থেকে 1 বছর পর্যন্ত এফডিতে মিলছে 6.25% সুদ। 1 বছর থেকে শুরু করে 398 দিনের এফডি করলে সুদের হার দাঁড়াবে 6.75%। অর্থাৎ বুঝতে পারছেন বেশ কিছুটা কিন্তু বাড়ছে সুদের হার। এরপর আসছে বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতার ক্ষেত্রে কী বলেছে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে নতুন করে আবারও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হবে। ইতিমধ্যেই যারা বার্ধক্য ভাতায় আবেদন করে রেখেছেন তাদের মধ্য থেকে নতুন আরও একটি তালিকা তৈরি হচ্ছে। এই নতুন উপভোক্তাদের সংযুক্ত করার জন্য বার্ধক্য ভাতার টাকাও বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বাড়ছে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা। এরপর সর্বশেষ এবং অষ্টম যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। কি বলেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় পরিবর্তন। এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নতুন তথ্য জারি করা হলো। এই মাস থেকে নতুন করে আরও অনেক উপভোক্তাকে সংযুক্ত করা হচ্ছে এই প্রকল্পে। যদিও বিভিন্ন সমস্যার কারণে কিছু মহিলার টাকা এই মাস থেকে বন্ধ করা হবে। বুঝতে পারছেন, এক্ষেত্রেও তাই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ অনেক লোককে আবার নতুন করে সংযুক্ত করা হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে বরাদ্দ বাড়বে। আবার কিছু কিছু মহিলার কিন্তু বিভিন্ন সমস্যার কারণে বন্ধ করা হচ্ছে, যদিও তারা পুনরায় কিছু ডকুমেন্টস জমা করলে তাদের এই সমস্যা ঠিক হয়ে যাবে এবং তারা টাকা পাবে। তো বুঝতেই পারছেন, এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।